আখ কেড়ে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না। এক জাতির নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া আরেক বাড়ি লাগায়। সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না। যেই নারী গোসল কইরা চুল দিল ছাড়া, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। এক জাতির নারী আছে লম্বা কালা চুল, সেই নারী বছরে বছরে ঘরে ফোটায় ফুল। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। পীড়িতে রতন পীড়িতে যতন, পীড়িতে বড়ই লড়া, পীড়িতে রতন পীড়িতে যতন, পীড়িতে বড়ই লড়া। পীড়িতি কইরা মইরা গেছে মমিন সিংহের বেড়া। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। কালার সাথে পীড়িতি কইরা সুমুখে পাইলাম না। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। অন্যের বান্ধবী, অন্যের বউ আমার ভাগাইতে চাইছে, আমি যাই নাই, বুঝছ? ছোটবেলা থেকে আমার শুধু ভালোবাসত। পাশের বাড়ির ভাবিরা, খালাতো বোন, মামতো বোন, তালতো বোন, শাস্তো বোন, জেঠাতো বোন, ফুফাতো বোন, যত রকমের বোন, আপন বোন ভালোবাসতো, সেটা হলো আদর করতো। 2 বোন ছিল, বড় বোন, একদম বড় বোনকে আমি দেখিনি, মনোয়ারা আমার জন্মের আগেই মারা গেছেন তিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যদিও আমি এইসব বিশ্বাস করি না, এই স্বর্গ নরক এগুলো কোনো মৃত্যুর পর কোনো কিছু নাই। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষে তা সুরাসুর। এরা অর্থ বোঝাস মূর্খরা? বলছে মৃত্যুর পর কোনো স্বর্গ নরক নেই, স্বর্গ এবং নরক এই পৃথিবীতেই। তোমার বউ যদি তোমাকে আদর করে, ভালোবাসে, সম্মান করে, স্ট্রেস না দেয়, বকাবকি গালাগালি না করে, না মারে, খালি শুধু টাকা দাও টাকা দাও, এই করো সেই করো, শ্বশুর বাড়িতে এটা দাও ওটা দাও, তাহলে বলবে তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এই যে আমাকে আমার বউ, বড় বউ আমাকে মারতে মারতে, বকাবকি করতে করতে, মারতে মারতে, গালি দিতে দিতে আমি অতিষ্ঠ হইয়া এই 10,000 কিলোমিটার দূরে চলে আইছি ভাই, 35 বছর আগে। এখন নিরাপদে ঘুমাইতে পারি, তখন থাকলে ঘুমাইতে পারতাম না। এক বিছনায় ঘুমাইলে কত ঝামেলা, বুঝো না? শীতের দিনে এই জড়াজড়ি করে ঘুমাইলে হঠাৎ করে বউ যদি পাত দেয়, পাদের গন্ধে এক বিছনায় ঘুমানো যায়? ল্যাপের নিচে মুখ রাখা যায়? নিজের পাদের গন্ধ নিজে সহ্য করতে পারে, আরেকজনের পাদের গন্ধ ও ভাই পান করি। তোমাদের সত্য বাস্তব কথা বলি আমি, সত্য কথা। হ্যাঁ, আমার বাপ চোর ছিল। একবার একটা কইতেছে তুমি কি পাগল নাকি? আরে পাগলের কি? আমার মামাদের বাড়ি, পাশের বাড়ি, এই ছোট একটা গড়, খালো না, ছোট্ট একটা, মানে লাভ দিয়ে পার হওয়া আমার ঘর, এরকম একটা গড় ছিল, পানি পার হওয়া 2 বাড়ির মাঝখান দিয়ে। ওই বাড়ি আম গাছ ছিল, আম গাছ। ওই গাছে আম গাছের ডাল আমাদের বাড়ির মধ্যে আইসা উপর দিয়া, এরকম হয় না, একজনের জায়গার গাছের ডাল আর জায়গায় যায়, এরকম আম, পাকা আম, সিঁদুর রং, বুঝছো, রং বেরঙ্গের আম, একদম পাইকে ইয়ে হইতো। আর আমার বাপে যাইয়া ওই আম গাছে উঠা ঢাকা দিত, সব আম আমাদের বাড়ির মধ্যে পড়তো। আই লাভ করি মন, লাভ মানে কি বুঝা? এই ছোট লোকেরা, গরিব অশিক্ষিত মূর্খ, 3 বেলা ভাত খাস, মদ খা, মদ খা, মদ না খাইলে তোরা মানুষ হবি না।
আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, সেই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। রাসূল কারো নেতা না। এগো মায়ের শোধ রাজাকার ছিল, কান্তির বেলা কচি কচি মাঝি শুনতেছে, সরকারের চাকরি করেছে, টাকা নিয়েছে। বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। কইছি না মেজাজ খারাপ করে মদ খাইছি, কইছি না বোকা দেখাই তুমি একদম বোকা। সহজ সরল মানুষ ভাই, কি বলবো, আমার দেশের মানুষগুলো বোকা, তারা বুঝতে চেষ্টা করে না, তারা নগদ খাইতে চায়, সবাই ডুবি, ক্ষমতা ডুবি, টাকা পয়সার ডুবি, কি করবে, অভাবী মানুষ, গরিব, না খাইয়া থাকতে থাকতে কষ্ট, বেশি করে ল্যাপটিস্ট পলিটিশিয়ানস গুলো এখন চরিত্রহীন হয়ে গেছে, নীতির সাথে তারা আপোষ করে চলে এসেছে, তাই না? এই গরিবেরা কি মনে করছো? মনে করছো আমার বড় ভাই মরিয়া গেছে, আমি একা হইয়া গেছি? নো 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 নো, সারা পৃথিবীতে আমার কোটি 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 ভক্তবৃন্দ আছে, জানা? আমি হইলাম ফজা পাগলা। ফজা পাগলা পরিবেশ নষ্ট করতে আসে, সবসময় বেয়াদব লোকদেরকে লাত্তি মারবা, একদম খারাইয়া বুকের মধ্যে লাত্তি মেরে দাঁত মুখ ভাঙে পাবে না।